গাইজ এতদিন থেকে তোমরা হয়তো মনে মনে ভাবো যে হাগলু ট্রিক্স মানে হচ্ছে ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিপোর্ট ইউজ করা। কথা সত্য, কিন্তু এটা তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা। এই প্রশ্নের অ্যান্সার পেতে হলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে হাগলু ট্রিক্স কাকে বলে, কত প্রকার এবং কি কি। এন্ড যেহেতু এখন এআই এর যুগ, তো কেমন হয় যদি আমরা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাছে এই প্রশ্নের অ্যান্সার জিজ্ঞেস করি? সাথে সাথেই আমরা চলে আসি জেমিনাই এআই এর কাছে। এন্ড এইখানে এসে আমি জানতে চাই হাগলু ট্রিক্স কাকে বলে, কত প্রকার এবং কি কি। কিন্তু গাইজ অ্যান্সারের প্রথম দিক থেকে সবকিছু ঠিকঠাকই পড়ছিলাম আমি, এমনকি আমাকে মেনশনও করা হয়েছে। কিন্তু আমি শক হয়ে গেছি লাস্টের এই লাইনটা পড়ার পর। এটি বরং একটি নির্দিষ্ট ব্যক্তির খেলার কৌশল বা মজাদার কন্টেন্টের একটি বিশেষ নাম। তাই এর কত প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। গাইজ একবার কল্পনা করে দেখো, বর্তমান যুগে দাঁড়িয়ে আমার এই কোশ্চেনের অ্যান্সার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছেও নেই। কিন্তু হাগলুরা তোমরা টেনশন করো না, এর অ্যান্সার আমার কাছেই রয়েছে। কারণ হাগলু বলো আর হাগলু ট্রিক্স বলো, এই সমস্ত কিছুর আবিষ্কারক হচ্ছে আমি। আমার থেকেই শুরু, আমিই হাগলুদের গুরু। আচ্ছা, সত্যি কথা বলতে কি হাগলু ট্রিক্স যে কত প্রকার তার কোনো সঠিক অ্যান্সার আমার কাছেও নেই। তার কারণ হাগলু ট্রিক্স এর 5, 10, 15, 20 এমন কোনো প্রকার হয় না। কারণ হাগলু ট্রিক্স হচ্ছে আনলিমিটেড। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে কয়েক প্রকারের হাগলু ট্রিক্স দেখাবো, যেগুলো তোমরা যদি 5টা ম্যাচের মধ্যে ইউজ করো তাহলে মিনিমাম তার থেকে 4টে ম্যাচই তোমরা বুইয়া করতে পারবে। আমি বিশ্বাস করি না হাগলুরা, এক্ষুনি তোমাদের বিশ্বাস হয়ে যাবে। কিন্তু এখনো যদি এই ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে হাগলু লাইকটা করে দাও, না হলে তোমার টুনটুনি খুলে অন্যজনকে দিয়ে দেবো আর অন্যজনেরটা তোমার লাগিয়ে দেবো। তখন যেন আবার আমাকে দোষ দিতে এসো না। এন্ড কোনো এক ফাঁকা সময়ে জেমিনাই, চ্যাট জিপিটি এছাড়াও গুগলে গিয়ে হাগলু সম্পর্কে মজার কিছু সার্চ করে দেখো। আমার মনে হয় যে এক একজন এক এক ধরনের অ্যান্সার পাবে। কিন্তু কে কি ধরনের অ্যান্সার পাবে সেটা আমি কি করে জানবো? সেই কারণে কে কি লিখে সার্চ করে কি ধরনের মজার অ্যান্সার পেয়েছো সেটা পরে এসে কমেন্টে আমাকে জানিয়ে যেও। পরে আমি একা একা হাগলু তোমাদের কমেন্ট গুলো পড়বো আর হাসতে হাসতে হাগলু হয়ে যাবো। মাথা নষ্ট। এছাড়াও আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি র্যান্ডম 3 জনের নাম নেব। কিন্তু হাসান বিডি, এফএফ, গেমার বয় এবং সিয়াম খান ভাই, আমি তোমাদের নাম নিতে পারলাম না ভিডিওতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। গাইজ ম্যাচের শুরুতেই আমরা নেমে যাই কার্টুলিস্ট ওয়াতে, আর নামার সাথে সাথেই আমরা হ্যাক ইউজ করে দেই। আরে হাগলুরা, এটা ওই হ্যাক না, এটা লিগাল হ্যাক। তবে হাগলুদের ভাগ্য ভালো যে কোনো হাগলু আমার সাথে এখানে নামেনি, না হলে হাগলুদের টুনটুনির চাটনি বানিয়ে আমি পার্সেল করে পাঠিয়ে দিতাম। কিন্তু তখনই আমি দেখতে পাই গ্রেভিয়ার্ডেও কোন হাগলু আমার মতো এই লিগাল হ্যাক ইউজ করেছে। দাঁড়া হাগলু, তুই 1 মিনিট দাঁড়া, আমি 3 মিনিটে আসতেছি। তো টুনটুনিটা লেভেল 3 ব্যাগে ভরে রেডি করে রাখ, আমি এসে গেছি। এই রে হাগলু নিজের হ্যাকে নিজেই পয়সা গেছে। ওরে বাবারে, আমাকে আবার রাশ করে দেয়। হাগলু তুই করবি আমার উপরে রাশ, আর আমি তোর পাছার মধ্যে ভরে দেব লম্বা একটা বাঁশ। কিন্তু এই হাগলু তো আমাকে দেখতে পায় নাকি? হাগলু কোন দিকে? ওরে না 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 না, কোন রকম হাগলু তুই এই। আরে ভাই, আরে আমার এখানে ভলিউম বাটন কিভাবে চাপ পড়ে যায়? হাগলুকে দেখে চাপ পড়ে যায়। আরে হাগলু ভিতরে কি করে চলে গেল? বাইরে বেরো হাগলু, তোর টুনটুনিটা এইবার আমাকে দে। এই না হাগলু, হাগলুকে দিয়েছি পুরো টুনটুনি ফাটিয়ে। এন্ড এইখান থেকে একটু হালকা করে লুট করে নিই। গাইজ সুন্দর মতো লুট করে নিয়ে আমি চলে আসি এইদিকে, আর এইখানে এসে একটা হাগলুকে আমি হালকা করে দেখতে পাই। এন্ড পাতলা করে হাগলুর টুনটুনিটা আমি খুলে নিই এইখান থেকে। এন্ড ভাই তোমরা এখন বলবে ভাই হাগলু ট্রিক্সটা কোন জায়গায়? ভাই দেখো, তোমরা ম্যাচের শুরুতে নেমেই তো 5টা 6টা কিল করেই ফেলো অনায়াসেই। কিন্তু তোমাদের সমস্যা হয় লাস্টের জোনের মধ্যে গিয়ে। লাস্টের জোনে গিয়ে তোমাদের টুনটুনি হাগলুরা খুলে গাছের মাথায় তুলে দেয়। সেই কারণে এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো এই হচ্ছে আসল হাগলু ট্রিক্স। এন্ড আমি এই দিকে আসার পরে দেখতে পাই একটা হাগলু এই দিক থেকে দৌড়ে দৌড়ে নদী পার হয়। এন্ড হাগলুকে এখন মারা যাবে না, কারণ এখন যদি আমি ফায়ার করি তাহলে হাগলু কিন্তু আমাকেই টুনটুনি খুলে নেবে। এরে আমাকে দেখতে পেলো নাকি? না রে না, আরে দেখতে পেয়েছে আমাকে। কিন্তু হাগলু আমাকে দেখতে পেলেও কাজ হয় না কোনো। এন্ড ভাই এই ঘরের দিকে এনিমি তো থাকবেই থাকবে, কারণ লাস্টের জোনের মধ্যে এই ঘরে এনিমি থাকবে না, এটা হয় না কি কখনো? আচ্ছা আমরা এই সাইড দিয়ে যাই, কোনো হাগলু যদি থাকে তাহলে ভালো। আগে আমাদের ভেস্টটা আমরা আপগ্রেড করে নিই। এন্ড হাগলু এখানে নেই বলেই তো মনে হচ্ছে ভাই, কোনো হাগলুই এখানে নেই। কিন্তু গাড়ির আওয়াজ পাচ্ছি ভাই। রে এখানে গাড়িতে নেমেছে, কোন হাগলু এখানেই নামলো নাকি? হাগলু রে উঠে এসেছে। হাগলু তো এই না রে, হাগলু বেঁচেই চলে গেল আমার হাত থেকে। কিন্তু অত সহজ না, আমার কাছে গ্রেনেড রয়েছে। হাগলু তোর টুনটুনি ফাটিয়ে ফেলবো আমি।
গ্রেনেড দিয়ে, কিন্তু তাও তো কাজ হলো না। হাগলু এইদিকে, এরে ও নিচে চলে গেল নাকি রে ভাই? গাইজ আমার মনে হচ্ছে ওইটা অন্য হাগলু আমার পিছনে। এরে আমাকে মারিস না ভাই, কোন রকম গুলোয়ালটা পড়লো, আমি এখন এই ঘরের মধ্যে চলে যাই। কোন রকম মারিস না রে হাগলু আমাকে। আর তোর গুলোয়ালটা যদি ফেটে থাকে তা, আরে হাগলুর গুলোয়ালই তো ফাটেনি। কিন্তু গাইজ আমাদের কাছে তো হাগলু ট্রিক্স এর কোনো অভাব নেই। এইখানে ল্যান্ডমাইন দিয়ে দিলাম, এন্ড এইখানে হালকা একটু ফায়ার দিয়ে এইখানে বসে পড়বো। এই আরেকটা ট্রিক রয়েছে ভাই, এইখান থেকে আমাদের এই বক্সটা আমরা ল্যান্ডমাইনের উপরেই লাগিয়ে দেবো। যদি আমাদের লাক ভালো থাকে তাহলে কোনো হাগলু তো এই ফাঁদে পড়বে, কিন্তু হাগলু এখানে আসবে না মনে হচ্ছে ভাই। আমাদেরকেই জোনে চলে যেতে হবে হাগলুর গাড়ি নিয়ে। কিন্তু হাগলু কোন দিকে রয়েছে, আমার পিছনে নাকি সামনে চলে গেল, আমি তো নিজেও জানি না। আচ্ছা আমি তো জোনের ভিতরে আগে ঢুকে যাই, না হলে আমারই বইয়া করা হবে না ভাই। এন্ড ভাই আর মাত্র 3 জন এলাইভ রয়েছে, আর আমাদের কিল হয়েছে মাত্র 3টে। কিন্তু এই 3টে কিলে তো হবে না, মিনিমাম 5টা কিল করাই লাগবে আমাদের। এন্ড ওই দেখো হাগলু আমাদেরকে কিল দিতে চলে আসলো। এই না হাগলু তো টুনটুনি ফাটিয়ে ফেললাম। এন্ড ভাই জোন চলে এসেছে, আমাদেরকে এইখান থেকে তো চলে যেতে হবে। আর মাত্র একটা হাগলু রয়েছে আমার সামনে, ওকে তো আমার মারাই লাগবে, কারণ আমার 5টা কিল লাগবে। বুইয়া হোক আর না হোক 5টা কিল আমার দরকার এখন ভাই। কিন্তু হাগলু কোন দিকে রয়েছে সেটাই তো আমি জানি না ভাই। আমার কাছে ওরে না 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 না, যেটা আমি বলছিলাম, আমার কাছে একটা স্ক্যানার থাকলে হাগলু তোকে আগেই দেখে নিতাম। এই না হাগলু নে তুই। আরে হাগলু 90 ড্যামেজ খেয়েছে কিন্তু মরে না। আরে ফাইনালি ডাউন পেয়েছি, কিন্তু ওর কাছে ভাই কি রয়েছে ভাই? ও একা একা রিভাইভ হয়ে যাবে নাকি ভাই? ওর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না, না হলে হাগলু আমার টুনটুনি ফাটিয়ে ফেলবে। আমি এখান থেকে আগে একটু হালকা করে মেডিকেট করে নিই, তারপর হাগলুকে আমি দেখাচ্ছি টেলিপোর্ট লাগিয়ে আসল হাগলু টিরিস কাকে বলে। এন্ড এখন সামনে গিয়ে একটা হালকা করে গুলুয়াল মারবো, এন্ড কিমি বেরিয়ে যায় আমার কি জানি, গুলুয়াল মেরে সোজা পিছনে। এন্ড হাগলু বাইরে আসবি না তুই? আরে এসে গেছে হাগলু, বাইরেই বেরিয়েছে, আমি এইখানে এই দিকে রে হাগলু। গাইজ হাগলু কিন্তু এখন নিশ্চিন্ত হয়ে গেছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। হাগলু তো এই নে ভাই, একেই বলে আসল হাগলু ট্রিক্স লাগিয়ে 5 কিলের সাথে বুইয়া। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। গাইজ এবারের ম্যাচে আমরা প্রথমেই নেমেছি আমাদের সাপ্লাই ক্যারেটের উপরে, আর ক্যারেটটা এখান থেকে ফটাফট করে আমরা খুলে নেব, আর খোলার পরপরই আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যারেট ওপেন করার জন্য। কিন্তু 1 সেকেন্ড গাইজ, আমি মনের আনন্দে এই দিক থেকে যাচ্ছিলাম, আর এই দিকে দেখি 2 হাগলু মিলে বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে। এন্ড আমি এইখানে দাওয়াত না খেয়ে কি করে যাই ভাই? কিন্তু হাগলুরা কোন দিকে? ওরে এইখানে দাঁড়িয়ে রয়েছে, হাগলুকে ফিনিশ করে দিয়েছি। এন্ড ভাই আরেকটা হাগলু রয়েছে এখানে, কিন্তু কোন দিকে সে? না না পায়ের আওয়াজ করা যাবে না। হাগলু ওরে ইসের ভিতরে ভাই, আমাকে ওকে মারতেই হবে। কিন্তু হাগলু বাইরে যাবে নাকি লুট করতে ওইখানে? আরে লুট করতেই গেছে ওইখানে। এন্ড হাগলু তুই এ রে, আরে ভাই কোন রকম হেড মারলাম 3টে 4টে, কিন্তু হাগলু মরে না কেন ভাই? হাগলু কি খেয়ে এসেছে? পান্তা মান্তা খেয়ে আসলো নাকি? দাঁড়াও, হাগলুর টুনটুনিটা আমি ফুটো করে দেবো আমাদের এই ম্যাকটেন দিয়ে। আর হাগলু এখানে গুলুয়াল মেরে লুকিয়েছে, হাগলু লুকিয়ে বাঁচবি কি করে? এই না হাগলু, হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে। এন্ড হালকা একটু লুট করে নিই এবার আমি। এরপর গাইস সাপ্লাই ক্যারেট খুলতে খুলতে লাস্টে জোন চলে এসেছে, আর আমার মাত্র 2টোই কিল এখনো পড়ে রয়েছে। এন্ড সামনের এই হাগলু আমাকে দেখতে পাইনি এখনো, কিন্তু এবার মনে হয় আমাকে দেখতে পেয়েছে নাকি ভাই? একে দিয়ে 3টে কিল আমি বউনি করব, কিন্তু হাগলুকে কি করে মারবো? দাঁড়াও ভাই, এইখানেই লাগাবো আমাদের হাগলু ট্রিক্সটা। এন্ড গ্রেনেড করে আবার আমাকে এই নে গুলুয়াল। এন্ড সোজা এবার আমরা ব্যাকে চলে যাব। এন্ড রে হাগলু আমি এইদিকে চলে এসেছি। এই রে হাগলু গুলুয়াল মেরেও আমার হাত থেকে বাঁচা অত সহজ না, এর নাম হাগলু ট্রিক্স। এই দে হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে, হালকা একটু লুট করে আমরা এই ঘরে উঠে যাব। কারণ ভাই এই ঘরটা যদি আমি কবজা করে, এই আমার কাছে ল্যান্ডমাইন রয়েছে তো ভাই, 4টে ল্যান্ডমাইন রয়েছে। এইখানে 2টো দিয়ে দেবো, এন্ড এই সাইডে এইখানে এসে আমি 2টো দিয়ে দেবো। এন্ড যে হাগলু উপরে উঠবি সে মল্লি। এই গাড়ি নিয়ে একজন আসে আমার এইদিকে, কিন্তু ও যদি নিঃসাড়ে এসেই ঘরে উঠতে যায় তাহলে টুনটুনি ফেটে বাষ্ট হয়ে যাবে। কিন্তু হাগলু এর উপরে উঠবে নাকি? এরে গাড়ি আটকে ফেলেছে এইখানে, দাঁড়া ওর গাড়িতেই ওকে আমি মেরে ফেলবো। হাগলু তুই এই না খায় এবার। আরে ভাই কি করে মারি কি জানি ভাই, জালনায় মালনায় আটকে যাই। কিন্তু এখানে গ্রেনেড মেরে ও টুনটুনি এবার বাষ্ট করে ফেলি কি করে তাই তোমরা দেখো। এই দিলাম একটা, আরে 90 ড্যামেজ রে। গাড়ি নিয়ে পালাই কেন? হাগলু যাস কোন জায়গায়? এইটাও খেয়ে যা হাগলু, খেয়ে যা এইটা। আরে ভাই তাও ডাউন হলো না ভাই, এতগুলো গ্রেনেড মারলাম, গ্রেনেডে ড্যামেজই হলো না
ভাই। আচ্ছা ওর কাছে অন্য ক্যারেক্টার ছিল সেই কারণে কম ড্যামেজ হলো ভাই, কিন্তু ওকে আর আমি ধরতে পারবো বলে আমার মনে হয় না। আর এরই সাথে সাথে ভাই লাস্টের দিকে জোনও চলে এসেছে, মাত্র 3 জন অ্যালাইভ আর আমার 3টে কিল। এটা মেনে নেওয়া যায় ভাই, মিনিমাম 5টা কিল যদি আমি ম্যাচের মধ্যে না করতে পারি তাহলে আমি কি হাগলু ট্রিক্স লাগালাম। কিন্তু এই হাগলু গাড়ি নিয়ে এইদিকে কেন আসে? ওরে নেমেছে হাগলু, তুই আরে গাড়ি নিতে এসেছিল, কিন্তু হাগলুকে 75-এর হেড মেরেছি তাও তো হাগলু নিচে নামলো না। কিন্তু এই 3 জন অ্যালাইভ রয়েছে বললাম আর আমার 3টে কিল ভাই। আমি বারবার শুধু মনে করছি যে 9 জন অ্যালাইভ, না ভাই 3 জনই অ্যালাইভ রয়েছে। কিন্তু হাগলু কোন দিকে? ওরে এইদিকে গাড়ি নিয়ে থেমেছিল, আবার দাঁড়া তোর গাড়িটা আমি পাঠিয়ে দেবো। আর এরে গাড়ি ফেটে গেছে এন্ড হাগলু এবার তুই আরে ভাই গুলোল মেরেও আমার হাত থেকে বাঁচা যাবে না কারণ আমার কাছে লঞ্চার রয়েছে। এন্ড আরেকটা হাগলু সে কোন দিকে ভাই? তাকে তো আমি দেখতে পাই না। আচ্ছা একে তো আমি মেরে ফেলবো কারণ আমার কাছে লঞ্চার রয়েছে। এই দেখো হাগলু বাইরে বেরোলেই মরেছিস আজকে আমার হাতে। এই দেখো ভাই এখনো যারা সোনিয়া ইউজ করে খেলে এরা হচ্ছে 1 নাম্বারের হাগলু। তোমার কোনো টিমমেট যদি সোনিয়া এই কে মারে এখানে ভাই, আমি বলতে যাচ্ছিলাম তোমার কোনো টিমমেট যদি এখনো সোনিয়া ইউজ করে তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে বলে দিও তাকেও আমি হাগলু বলেছি। এন্ড এইখানে আমাদের টেলিপোর্টটা লাগিয়ে এইখানে একটা গুলুয়াল। এন্ড হাগলু কোন দিকে ভাই? আচ্ছা এইখান থেকে একটা আমরা গুলুয়াল ওইখানে বসে রয়েছে ভাই, লুট করছিল ফাঁকা জায়গায় বসে বসে, কিন্তু আমি দেখতে পাইনি। এই নে হাগলু আরেকটা। কিন্তু হাগলু তুই জানিস না যে আমি এইখানে হাগলু ট্রিক্স লাগিয়েছি? আর ও জানে না কি যে আমি এই জায়গায় চলে আসলাম? না ভাই ও জানে না, ও আমাকে গ্রেনেড করেছে। ও কি এখনো জানে না নাকি নাকি বুঝতে পারলো? ভাই মনে হয় বুঝতে পেরে গেছে, এই জন্য এইখানে গুলুয়াল মেরেছে। কিন্তু বুঝতে পারলেও কোনো কাজ বুঝতে পেরেই গেছে সত্যি সত্যি। রে 2টো হেড মেরেও ডাউন করতে পারি না হাগলু। আরে ভাই পুরো প্যাক করে ফেলেছে, কিন্তু প্যাক করলেও কোনো লাভ হবে না হাগলু, গুলুয়াল মেল্টার দিয়েই তো টুনটুনি আমি খেয়ে ফেলবো হাগলু। আরে ভাই লাস্ট মোমেন্টে সেই সব গাছপালা হয়ে যায় আমি বুঝতে পারি না ভাই। হাগলু রে ভাই কি এম করি আমি, আমার এমই লাগে না। কিন্তু আমাকে মারা অত সহজ না, আমি বলেছি না গুলুয়াল। ভাই গুলুয়ালটা টাইম মতো পড়লো আর টেলিপোর্ট নিয়ে সামনে গিয়ে আবার আরে না ভাই না হাগলু তুই কই বেরো বাইরে। হাগলু টুনটুনি ডাউন হয়ে গেল ফেটে। অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 102 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো না লেগে থাকলেও একটা লাইক করে দিও হাগলুরা। এন্ড তোমাদেরকে আজকে যে কমেন্টটা আমি করতে বলেছি হাগলু লিখে মজাদার সার্চ করে কি অ্যানসার তুমি পাও সেইটা অবশ্যই তুমি কমেন্টে আজকে আমাকে জানিও। আমিও দেখবো কার কমেন্টটা সবচেয়ে বেশি মজাদার হয়। এন্ড র্যান্ডম 3 জন মজাদার কমেন্টওয়ালার নাম আমি পরবর্তী ভিডিওতে বলবো। আর এছাড়াও তোমার কোনো হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই তুমি যদি হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো তাহলে তুমি প্রচুর পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোডগুলো তুমি এক নিঃশ্বাসে এক এক করে দেখে আসতে পারো। গ্যারান্টি দিচ্ছি টিপস এন্ড ট্রিকের সাথে সাথে প্রচুর পরিমাণ মজাও পাবে। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।